মাওলানা জয় যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ লানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইরা আমার বন্ধুরা বলেন তো দেখি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াবের আওয়াজ তো আসতে হলে হবে না, মহব্বত করে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আল্লাহর নবীর সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর মন গড়া কথা বললেই কি আমরা মেনে নেব? না রে বন্ধু না, মন গড়া কথা বলার জন্য আমি আসি নাই। মেশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কয় উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো 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 রে উম্মত, যে উম্মত দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি রাসূলের সব চাইতে কাছে থাকবে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন দুরূদ শরীফ কি পড়ব না ছেড়ে দেবো? আওয়াজ করে বলেন দুরূদ শরীফ কি আমরা পড়ব না ছেড়ে দেব? এই আমার ইমানদার ভাইরা রে, হাসরের ময়দানে যদি আমরা নবীর নিকটে থাকতে পারি, আমরা যদি নবীর কাছাকাছি থাকতে পারি রে বন্ধু, হাসরের ময়দান অত্যন্ত ভয়ানক একটা জায়গা, ঠিক কিনা বলেন? দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। কয়দিন? দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। ও বন্ধুরা আমার, দুনিয়ার ১ বছর ২ বছর নয়, ৫০, ৬০, ১০০ বছর না, ৫০,০০০ বছরের সমান হাসরের ময়দানের একদিন। ও আমার ইমানদার ভাইরা রে, সেই ময়দানে যদি পৃথিবীর মানুষগুলি এদিক ওদিক ছোটাছুটি করবে, মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে, সবাই নাফসি নাফসি করবে রে বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, খুব অন্তরের কানটা লাগায় শোনেন। সেই ভয়াবহতার দিনে যদি আপনি আমি নবীর নিকট থাকতে পারি গো, কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআনুল কারীমের ৩০ পারার ৩ নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, হাসরের ময়দানে আরে সেদিন মা বাবা সন্তানের পরিচয় দিবে না। দিবে একটু মনোযোগ লাগবে। দিবে? হাসরের ময়দানে কি মা বাবা সন্তানের পরিচয় দিবে? সন্তানও মা বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। কত বন্ধু আপনার দুনিয়ার জমিনে আছে, সেদিন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত উম্মত, ও আমার উম্মত, আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি না? একটু জবানটা খুলে বলেন, আছে না? না। এই জন্য এখনো যারা রাস্তাঘাটে আছো, দোকান পাটে আছো, অবহেলায় অযথায় সময়টুকু নষ্ট করছো, কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে আজকের মাহফিল। আমরা যারা জিন্দা আছি, আমাদের তো কবরবাসীর উপরে দোয়া করার জন্য আমাদের অধিকার আছে না নাই? কবরবাসীর প্রতি দোয়া করা আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আর কবরবাসীরাও চায় আমাদের আপনজন মা বাবা ভাই বেরাদর আপনজন যারা কবর দেশে ঘুমিয়ে গেছে, বন্ধুরে
ওই তারা কোনোদিন আর ফিরে আসবে না। এই মাহফিল যখন হয়, কোরআন হাদিসের আলোচনা যেই জায়গায় হয়, ওই জায়গায় যদি আপনজনগুলি আইসা আব্বা আম্মার জন্য দাদা দাদের জন্য নানা নানির জন্য আপনজনদের জন্য যদি একটু ওই জায়গায় গিয়া দোয়া করে, তাহলে ওই দোয়াটার আশাই তারা করে, আর বাইরে তারা কিছু চায় না, ঠিক কিনা বলেন? অথচ তাদের নির্মাণ করা ঘরে আমরা বাস করি, তাদের জমি জমা আমরা চাষ করি, তাদের বানানো ঘর বাড়িতে আমরা বসবাস করি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই বসবাসকৃত জায়গার ভাড়া তারা চায় না, জমি জমা চাষের ফসল ফলাদি তারা চায় না, তারা চায় তাদের আপনজন যদি একটু দোয়া করতো, এই আশাটা করে। এই জন্য আমি বলবো, বন্ধুরে মাইকের আওয়াজ যত দূর যায়, আমি সবাইকে আহ্বান করবো, আজকের মাহফিলের প্রধান বক্তা আসার পূর্বে, স্টেজে মাহফিলে আসার পূর্বে আপনারা যদি সবাই চলে আসেন, আর হুজুর যদি আইসা দেখে মজলিসটা খুব সুন্দর, হুজুর ভালো লাগবো নি? ভালো লাগবো নি? আমার কলিজার মানুষ একজন, আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এজন্য আপনার আমারও লাভ আছে। এই লাভটা যদি আপনি আমি না বুঝি, তাহলে পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না। পারবে? কথা বলেন না, পারবে? এই জন্য বন্ধুরা আমার, বলতেছিলাম নবীজির উপর দুরূদ শরীফের কথা। তাহলে দুরূদ শরীফ যখনই মনে হবে আমরা তখনই পড়ব। কি কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এক হাদিসে মোবারকের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার উপর দুরূদ শরীফ পড়া ভুলে যায়, আল্লাহ রাসূল বলেন সে যেন জান্নাতের পথ ভুলে গেল। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজির উপরে দুরূদ শরীফ পড়া কত গুরুত্বপূর্ণ ইবাদত। কি বলছেন? কেউ যদি আমার উপর দুরূদ শরীফ পড়া ভুলে যায়, রাসূল বলছেন, তাহলে সে দুরূদ শরীফ পড়া ভুলে নাই, সে জান্নাতের পথ ভুলে গেছে। কি ভুলে গেছে? জান্নাতের পথ ভুলে গেছে। এজন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখনই দুরূদ শরীফ পড়ব, মহাব্বতের সাথে পড়ব, আল্লাহ কবুল করুক না, আমিন। এজন্য হাসরের ময়দানের কথা স্মরণ করে, নবীজির কথা স্মরণ করে আমি প্রায় সময় এই কাসিদাটা মাহফিলের মধ্যে বলি, আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদবেন নবী যারে যার, আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। সবাই জোরে জোরে, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাছড়া পূর্বপাড়া আল আকসা মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে তৃতীয় বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি
হাজি মোহাম্মদ মহিউদ্দিন মোহন সাহেব, সভাপতি পাঁচরা আল আকসা জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ ওবায়দুস সুবহান মামুন সাইদি সাহেব কুমিল্লা। আজকের মাহফিলের যিনারা বিশেষ আলোচক ছিলেন, বিশেষ ওয়াইজিন ইকরামদের মধ্যে যিনারা ছিলেন, বিশেষ করে আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ হোসেন কারি সাহেব, উনি আমার উস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন না? ও পরওয়ারদিগার, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ, তুমি আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনে খত্তাবকে ইসলামের জন্য কবুল করে তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াটা কার কাছে করছে? এই মুসলমান আওয়াজ করে বলেন, দোয়া কার কাছে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী যদি দোয়া করেন তাহলে বলেন তো দেখি, নবীর দোয়া কবুল নাকি কবুল না? নবীর দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। কথা বলেন ঠিক কিনা? তো নবী বললেন, আল্লাহ গো, ও পরওয়ারদিগার, তোমার দরবারে ফরিয়াদ। আল্লাহ, কাফের বেঈমান মুশরিকেরা দিন দিন যেইভাবে অত্যাচার চালাইতেছে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের নবুয়ত প্রকাশের ষষ্ঠ বছর যখন চলছে, ওই সময় নবীজি কাফেরদের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে গেলেন, তখন নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, ও পরওয়ারদিগার, তোমার কাছে আমার দুইটা আবদারের মধ্যে নবীজি একটা আবদারে বুঝাইছেন। নবীজি বলছেন, আল্লাহ গো, হযরতে আবু জাহেল ইবনে হিশাম অথবা উমর ইবনে খত্তাব দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া যেদিন নবীজি করলেন, এরপর দিন ভোরবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন। খেদমতে উপস্থিত হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী মসজিদে হারাম শরীফের মধ্যে প্রকাশ্যে নামাজ আদায় শুরু করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে উমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষার আছে, অনেক বিষয় আছে যেগুলো আমরা শুনলে আমাদের ঈমান মজবুত হবে, আমাদের মধ্যে মুনাফিকি দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে রয়েছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তারিখুল খুলাফা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বিশেষ করে প্রায় 40 পৃষ্ঠার মধ্যে এই কথাটা রয়েছে, এই বর্ণনাটা রয়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, তিনি ব্যাখ্যা করছেন, মক্কার জমিনে কাফের বেঈমান মুশরিকেরা দিন দিন তারা অতিষ্ঠ, তারা মনে করতে লাগলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেইভাবে ইসলাম প্রচার শুরু করছে, আমরা তো থাকতেই পারবো না, দলে দলে সবাই মুসলমান হয়ে যাবে, এখনই এটা প্রতিহত করতে হবে। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। চাও না নাউজুবিল্লাহ? কয় না? ও জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আপনার নবীরে কয় হত্যা করবো আর আপনি চাই রয়েছেন, তো লইব? একটু জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিল আরবের সকল বেঈমান কাফেরেরা। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ঘোষণা দিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে না, আমাদের নবী তো, এই জন্য আমরা নবীজির উপর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, দুরূদ শরীফ পড়ি। কথা বলেন ঠিক কিনা? এদিকে গেলে আবার নবীজির হাদিস আছে, আবার আলোচনা অন্যদিকে চলে যাবে, সেজন্য যাচ্ছি না। তো আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল্লাহি আলাইহি আলামিনকে হত্যা করার সিদ্ধান্ত নিল। এখন সিদ্ধান্ত গ্রহণ করছে সবাই, কিন্তু হত্যা কে করবে কেউ সাহস করতেছে না, কারণ হক যে হকের সাথে আছে কে? আল্লাহ। জোরে কোন কে আছে? আল্লাহ। একটা কথা আছে না, বলে যার কেউ নাই তার কে আছে?
আমার বন্ধুরা রে, অন্তরের কানটা লাগায় শোনেন তো, আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে সত্য, কিন্তু কেউ ভয় পেয়ে কেউ রাজি হয় না। হঠাৎ করে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সে বলতেছে আমি হত্যা করব, নাউজুবিল্লাহ পড়েন, আমি হত্যা করব। এই বলে সে নাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়ে গেল, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে এই সিদ্ধান্ত নিয়ে সে ঘর থেকে বের হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পথির মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বলতেছেন ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য বের হয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অন্তরের কানটা লাগায় শুনে ঈমান মজবুত হবে এবং অনেক শিক্ষণীয় অনেক কথা আছে, সেজন্য আমি সামনের দিকে বাড়ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কি করার জন্য, গর্দান আনার জন্য, মাথা আনার জন্য বের হয়েছি, ওই সাহাবী ডাক দিয়া কয় ও ওমর তুমি তোমার ঘরের খবর আগে না। আল্লাহু আকবার বলেন। ওমর তুমি যে বের হয়েছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবা, তুমি যে ঘর থেকে বের হয়েছো তরবারি বের করে তুমি রওনা হয়ে গেছো। ওমর রে, ও ওমর তুমি তোমার ঘরের খবর নাও আগে, তোমার ভগ্নিপতি এবং তোমার বোন তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কয় কি বললা? কয় হ্যাঁ সত্যই বলছি। এবার হযরত ওমর আল্লাহর নবীর কাছে যাওয়া বন্ধ কইরা নিজের বোনের বাড়িতে যাওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ কইতেন না? নিজের বোনের বাড়িতে, নিজের পতির বাড়িতে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে গিয়া তিনি আস্তে কইরা বোনের বাড়িতে পৌঁছে গেলেন। গিয়ে দরজায় করা নাড়া দিলেন এইভাবে। সুবহানাল্লাহ কইতেন না? দরজার মধ্যে নাড়া দিলেন। দরজার মধ্যে নাড়া দেওয়ার পরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার ঘর থেকে জিজ্ঞেস করলো কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি ওমর। আমি কি? আমি ওমর। এই কথা বলার পরে দরজা খুলে দিল তার বোন। আর তখন তিনাদেরকে কোরআন শিখাচ্ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। এই স্বামী স্ত্রী দুইজনকে, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোনকে এবং ওনার ভগ্নিপতিকে দুইজনকে কোরআন শিখাইতেছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইজনকে কোরআন শিখাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে পর্দার ভিতরে চলে গেলেন, একটু আড়ালে চলে গেলেন। ভাবলেন হায় হায়, আজকে তো নিস্তার নাই, কোনো উপায় নাই। সেই জন্য সে একটু পর্দার ভিতরে, একটু পর্দার আড়ালে চলে গেলেন, একটু লুকিয়ে গেলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দরজা খোলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তোমাদের ঘরের মধ্যে এমন একটা আওয়াজ শুনলাম, কিসের জন্য আওয়াজ শুনতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন বলতেছে ভাইজান কোনো কিছু আওয়াজ না, একটু পাশ কাটাইতে চাইলেন। এরপর হযরত ওমর ডাক দিয়া কয় আমি শুনতে পাইলাম তোমরাও নাকি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ভগ্নিপতি ডাক দিয়া কয় হ্যাঁ আপনি যা শুনেছেন সত্য। সুবহানাল্লাহ। কারণ মুসলমানরা মিথ্যা বলে, মুসলমানরা মিথ্যা বলে। এবার তিনি বললেন হ্যাঁ আপনি যাহা শুনেছেন সত্যই শুনেছেন, আপনার কথা সত্য। ও মুসলমান একটু ভাবো, মুসলমান কোনোদিন মিথ্যা বলে না। আজকে মুসলমান আহারে কথায় কথায় মিথ্যা বলে। ঘুম থেকে আমি বলেছিলাম ওনার জীবনী থেকে অনেক শিক্ষণীয় অনেক কথা আছে। মুসলমান আপনি, আমি মুসলমান, লাইসেন্স করা মুসলমান হয়ে গেছি। মা মুসলমান, বাবা মুসলমান, এজন্য আপনি আমি মুসলমান দাবি করি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো কালিমা পইরা মুসলমান হই নাই, যুদ্ধ কইরা যুদ্ধে বিজয়ী হয়েছি এরকম কোনো ঘটনাও আমাদের জীবনে দরকার নাই। যুদ্ধ করার প্রয়োজন হয় নাই, নতুন করে কালিমা পড়া মুসলমান, কালিমা পড়ে মুসলমান হওয়ারও প্রয়োজন হয় নাই। এই জন্য আপনি আমি মুসলমান বুঝি না মুসলমানের কত দাম, ঠিক কিনা বলেন? এই ইসলাম কিভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনি আমি মুসলমানকে ওঠার পরে শুরু হয় মিথ্যা কথা। বন্ধু কইছে দোস্ত সকালবেলা কাজ আছে, বাজারে আসো, 8টা বাজে। কটা বাজে?
8টা বাজে আপনার ফোন দেয়, আপনি ফোন ধরেন না, হঠাৎ করে ফোনের আওয়াজ আপনার কানে পৌঁছেছে, আপনি লাভ দিয়ে উঠছেন, ওইটা দেখেন 8:30 বাজে গেছে, গড়ই 8:30 বাজে কই গড়, ফোনটা ধরে কোন দুস্থ, ও দুস্থ টেনশন করুন, আমি কাছাকাছি আইয়া পড়ছি। কথা কি সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? এইভাবে, কারণ হ্যাঁ তো দেখে না, ফোনে না কইছে। মুসলমান মিথ্যা কথাটা এত সহজে বলে ফেললা। একটা মিথ্যা কথার ওজন কত জানো? কবিরা গুনাহ। মানুষ যদি আত্মহত্যা করে, মানুষ যদি ফাঁসি দিয়া মরে, মানুষ যদি বিষ খেয়ে মরে, একটা কবিরা গুনাহ হয়। কয়টা হয়? আওয়াজ করে না কেন? কয়টা? একটা কবিরা গুনাহ হয়। কারণ আত্মহত্যা করা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, পাপের দিক দিয়ে দুইটা সমান। তারপরেও মিথ্যা কথা বলার পরে মাপ পাওয়ার সুযোগ আছে, আত্মহত্যা করার পরে মাপ পাওয়ার সুযোগ নেই। তার কারণ হলো সে কবিরা গুনাহ করতে করতে মারা গেছে, এই জন্য তার আর মাফের কোনো সুযোগ। কিন্তু যে বান্দা মিথ্যা কথা বলে, সকালবেলা মিথ্যা বলছে, দুপুরের সময় জনেছে, তার ভিতরে যখন বুঝ আসবে, সে বলতে পারে আল্লাহ আমি যা বলছিলাম মিথ্যা বলছিলাম, আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন না? এটা বলার সুযোগ আছে যে মিথ্যা কথা বলে। পার্থক্য শুধু এতটুকুই। কিন্তু পাপের দিক দিয়ে দুইটা কি কথা কয় না? পাপের দিক দিয়ে দুইটা কি? ফাঁসি দিয়া মরলে আপনার হারে আত্মহত্যা করছে, কি করছে? তো তুমি যে মিথ্যা কথা বলছো একই তো কথা কয়। বুঝছেন? কথা বুঝছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? মিথ্যা দিয়া শুরু হয় ওই ঘুমানো, ঘুমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সারাটা দিনে বারবার মানুষের সঙ্গে মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, একটা বার অন্তর কাঁপে না। আমার পাছুরার ভাইয়েরা ও আমার ইমানদার ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন। অথচ মিথ্যা বলা সাহাবায়ে কেরাম তো দূরের কথা, মুমিন ইমানদাররা পর্যন্ত মিথ্যা কথা বলতে ভয় পায়। ঠিক কিনা বলেন? মিথ্যানি হয়ে যায়, আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ আমার জবানকে হেফাজত করার তৌফিক দাও, আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য সবসময় নিজেকে মুসলমান হিসেবে প্রস্তুত রাখতে হবে। মুসলমানদের যে খাসলত, মুসলমানদের যে চরিত্র, মুসলমানদের যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে রাখার দরকার আছে না? না, ওয়াদা করলে তো খবরই থাকে না, ওয়াদা করলে মনে থাকে না কোন সময় হে কথা কেনা। ঠিক কিনা? আমানত যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, মেশকাত শরীফের 70 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহর হাবিব বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? আরে তারা কথা কয় না। কয়টা? মুনাফিকের আলামত কয়টা? 3টা। যদি আওয়াজ করে কোন আল্লাহ খুশি হব না নারাজ হইব? তো খুশি হইলে আবার বলেন মুনাফিকের আলামত কয়টা? 3টা আলামত। 1 নম্বরে নবীজি বললেন ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে, মুনাফিকের 1 নম্বর আলামত হলো সে মিথ্যা কথা বলে। আমাদের সমাজের মধ্যে এরকম মিথ্যা কথা বলে লোক কম না বেশি? কথা কয় না কম না বেশি? ও আমার পাছুরার ভাইয়েরা, ও আমার আশেপাশের গ্রামের ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শুনেন। 2 নম্বরে নবীজি বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা। রাসূলুল্লাহ বলেন মুনাফিক যখন ওয়াদা করে খেলাফ করে। কি করে? খেলাফ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আরেকটা ওয়াকে আপনাদেরকে শোনায় দিই। ওই কথা কিন্তু শেষ হয় নাই, ওই যে সত্য কথার থেকে দিকে আসছি। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামের মধ্যে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। ওয়াদা কেমন জিনিস, আহারে মুসলমানদের ওয়াদা রক্ষা দেইকা বিধর্মীরা পর্যন্ত কালিমা পয়রা মুসলমান হইছে। আর এখন আমরা মুসলমানের বাচ্চা ওয়াদা করলে খবর থাকে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনেক যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধ থেকে একটা লোককে বন্দী করে, অনেক লোককে বন্দী করছে। এর মধ্যে একটা লোক আছে কাফের বেঈমান মুশরিকদের মধ্য থেকে লোক বন্দী করছে। এর মধ্যে একটা লোক তারে বারবার বলছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ছেড়ে দেব। সুবহানাল্লাহ কইতেন না? কে বলতেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি বারবার সুযোগ দিছে, বারবার সুযোগ দিছে, আর দিনের দাওয়াত দিছে। বলছে তুমি কালিমা পড়ো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি ওমর তোমাকে হত্যা করব না, তোমাকে কতল করব না, ছেড়ে দেব। সে মুসলমান হয় না, কয় না আমি কালিমা পড়ব না। এরপরে বারবার, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এখন যদি তার ছাইরা দেই, সে তো যুদ্ধের মধ্যে তার আটকাইছি, সে এখন বন্দি। সে কি বন্দি? তো ছাইরা দিলে তো সে আবার কাফের হইব। সে তো কাফের হইব কি? সে আবার মুনাফিকি করবে।
কাফের, সে আমাদের বিরুদ্ধে আবার অস্ত্র ধরবে, এই জন্য ওনার কথা হলো গর্দান উড়াই দেবে। কথা বুঝেন নাই? কিন্তু তার আগে চেষ্টা করতেছে মুসলমান হও। সুবহানাল্লাহ কইতেন। আসলে কি আপনারা আমার কথা বুঝতেছেন না নাকি? তো বলছি মুসলমান হও, কিন্তু সে বারবার বলার পরে মুসলমান হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় না, আর সুযোগ দেওয়ার সুযোগ নাই, তাকে কতল করতে হবে, তাকে হত্যা করে ফেলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি, আমি তোমাকে কতল করব, কারণ তুমি যেহেতু কালিমা পড়বাই না, তোমার ছাড়ার কোনো সুযোগ নাই, তোমাকে আমি হত্যা করব, মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি ডাক দেয়া কয়, আপনি আমার শেষ ইচ্ছার কথা বলছেন? হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে। ওই ব্যক্তিটা যখন বলল শেষ ইচ্ছা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো কি শেষ ইচ্ছা? ব্যক্তিরা ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, হে ওমর, আমার শেষ ইচ্ছা হলো আমি এক গ্লাস পানি খাবো। এক গ্লাস। দেখেন দিন কিভাবে, মানুষ মুসলমানদের কত দাম, সাহাবায়ে কেরাম কিভাবে জীবনকে পরিচালনা করেছে। ওই ব্যক্তিটা বলল কি খাবে? কথা কয় না, কি খাবে? পানি খাবে। এক গ্লাস পানি দেওয়া হলো। এক গ্লাস পানি দেওয়ার পরে সে চিন্তা করলো, হযরত ওমর যেইভাবে রেগে আছে, পানি খাওয়া অবস্থায় না জানি কূপ দিয়ে আমার কল্লা ফালাইয়া দেয়। আহারে, সে বলল আমি পানি খাবো না। পানি দিছে, কয় আমি পানি খাবো না। কয় কেন? আপনি বলছেন আমার শেষ ইচ্ছা কি, আমি বলেছি পানি খাবো, এখন আপনি পানি দিয়েছেন, এখন পানি খাওয়ার আগে তো আর আমার মারতেন না নাকি? কয় না, কয় না, বিশ্বাস নেই, আপনি যেন রাগে রয়েছেন, পানি খাওয়া অবস্থা যদি কূপ মারেন, আমি পানি খাইতাম না। সুবহানাল্লাহ। ওই কাফের কয় আমি পানি খাবো না। আমিরুল মুমিনিন কয় আমি ওয়াদা দিলাম। দেখেন ওয়াদা কি জিনিস। কয় আমি ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি পানি খাওয়া শেষ না করবা, এই পানিটা খাওয়া শেষ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার গর্দান উড়াবো না। কাফের কয় পাইছি একটা সুযোগ। সুযোগ কইলাম দিছেন? আপনি কইলাম ওয়াদা দিছেন পানি এটা খাওয়ার আগ পর্যন্ত আপনি আমার কতল করবেন না। কয় হ, ওয়াদা দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা দিছে। ওই ব্যক্তি সুযোগ পাইয়া পানিটা আস্তে করে মাটির মধ্যে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। আর জোর কর না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কি ব্যাপার, পানি কেন জমিনে ফালাইয়া দিয়েছ? ওই ব্যক্তি কয় আপনি ওয়াদা দিয়েছেন পানি যতক্ষণ পর্যন্ত এই পানিটা না খাবো ততক্ষণ পর্যন্ত আপনি আমার হত্যা করবেন না। এবার পানি দেন। আমি তো পানি ফালাই দিছি, এই পানি তুইলা দেন, আমি খামু। দেখেন কিরম বিটলা বুদ্ধি। হযরত ওমর কয় খাইছে রে, আমি তো ওয়াদা দিছি সত্য, এখন কি করা যায়? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ কইতেন না? কারণ পানি ধরে তোলন সম্ভব না। পানিতে, মাটির থেকে পানি তোলা সম্ভব? মাটি থেকে পানি তোলা সম্ভব না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তাকে ছেড়ে দাও, তাকে আর হত্যা করা যাবে না। আমি ওয়াদা দিছি রে, পানি খাওয়ার আগ পর্যন্ত তাকে শহীদ করব না, মানে হত্যা করব না। তারে ছেড়ে দিল। সে বাড়িতে গেছে, কয়েকদিন পর সে আবার ঘুইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়ে আইছে। সুবহানাল্লাহ। দৌড়ে আসছে। হযরত ওমর কয় কি ব্যাপার? ওই ব্যক্তি কয় আমিরুল মুমিনিন, আর দেরি কইরেন না, আমারে পড়ায় দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিন ডাক দেয়া কয় রে, এত বারবার আমি তোমার বললাম কালিমা পড়ার জন্য, তুমি কালিমা পড়লা না। আরে তোমার বারবার বলার পরও কালিমা পড়লা না, হঠাৎ কইরা এতদিন পরে আইসা তুমি বলতেছো তোমার কালিমা পড়ার জন্য, ব্যাপারটা কি? ওই ব্যক্তি ডাক দেয়া কয় আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আপনার কাছে এই মেসেজটা দিতে চাই। আমি যখন আপনার কাছ থেকে বাড়িতে গিয়েছি আমার ঘুম হয় না, আমার খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। তার কারণ হলো আমি চিন্তা করলাম হযরত ওমর তো নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় ছিল। হযরত ওমর তো চাইলে আমার কল্লাটা শরীর থেকে আলাদা করে দিতে পারতো, কিন্তু ওয়াদা দিছে পানি খাওয়ার আগ পর্যন্ত আমারে হত্যা করবে না। এই ওয়াদার কারণে হযরত ওমর আমার ছেড়ে দিয়েছে। এই কথাটা আমার বারবার বারবার মনে পড়তেছে। আমি বুঝতে পারলাম মুসলমান যে কত সত্য, মুসলমান ইসলাম ধর্ম সত্য, মুসলমানেরা সত্য,
তারা মিথ্যা বলে না, তারা ওয়াদা দিয়েছে ওয়াদা খেলাফ করে না। এই জন্য আমার বারবার এই কথাটা বারবার মনের মধ্যে উঠতেছে বলে আমি দৌড়ে আপনার কাছে আসছি। হ্যাঁ, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব, ইসলাম ধর্মই সত্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান। নবী বলেন দ্বিতীয় নম্বরে মুনাফিকদের আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত 2 নম্বরটা হলো যখন সে ওয়াদা করে খেলাফ করে। এখন ভাইরা আমার বন্ধুরা, আমরা মুসলমান তো ঠিকই, আমাদের মধ্যে ওয়াদা করে খেলাফ করে এরকম আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই এলাকাত কম না বেশি? এই এলাকা তো আছে, তাহলে দেওয়া যায়, তাহলে সব এলাকাতে আছে, কথা কোন ঠিক কিনা? তৃতীয় নম্বরে নবীজি বললেন, তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন মুনাফিক আমানত, তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমানতের কি করে? আমানত কিতা? এই যে জিনিসটা, এই দেখেন ওয়াজ তো প্রতিদিন শুনেন, এই জিনিসটা আমি আপনার কাছে নিয়ে দিয়ে এলাম, হুজুরের কাছে দিলাম। হুজুর রাগ করবেন? হুজুর এই জিনিসটা আমি আপনারা আমানত দিলাম, যেমনে দিছি এমনি হুজুর রেখে দেবে, এটা খুইলাও দেখতে পারবেন এটার মধ্যে কি আছে, এটার একটা আমানত। সুবহানাল্লাহ কন্যা। আবার যখন আমি চাইবো হুজুর আমি যে একটা জিনিস দিলাম দেন, যেইভাবে আছে এইভাবে বলবে হুজুর এইটাই আপনি আমারে দিছিলেন। সুবহানাল্লাহ কন্যা। আমরা কি করি, আর যেই রকম আছে এরকম তো দূরের কথা, যদি কোনো জিনিস বিশ্বাস করে আপনার কাছে আমানত রাখা হয়, রাতের বেলা যদি 1 লাখ টাকার বান্ডেল একটা নিয়ে আমার কাছে দেন, হুজুর দিলে রাগ করবো, আমার কাছে যদি দেন, রাতের বেলা নিয়ে দিয়ে আসছেন, কেউ দেখে না মিনহাজ হুজুর সত্যবাদী বিশ্বাস করে আমার কাছে গেছেন, আপনার ঘরে রাখলে একটু ভয় ভয় লাগে, আমার কাছে নিয়ে দিয়ে আসছেন, হুজুর এটা আপনার কাছে আমানত দিলাম, আমি তো সুন্দর করে রাখার কথা, সকালবেলা আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। ওই লোক বলল, কিন্তু সকালবেলা যখন আমার কাছে গেছে, হুজুর টিয়াটা দিয়ে দিলাম, হুজুর কুম্বালা কথা কন আছে না নাই? বুঝেন নাই কথাটা? আমি আমারে দিয়ে উপমা দিলাম আর কি, আপনার দিল তো রাগ হয়ে যাবেন। আসেনি রং রাত্রে দিয়েছেন গোপনে, কেউ তো দেখছে না, কেউ দেখছে না, কেউ দেখছে না, দেখছে না, দেখছি না, দেখছিনি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়াতে যে বাটফারিটা করলেন, এই মাতাব্বরিটা করলেন, আল্লাহ কি বলে জানেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা 3 এর মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ হলো আহকামুল হাকিমিন, অর্থাৎ হাকিমেরও হাকিম আছে নাকি নাই? সেই হাকিম সব কিছু জানেনি, সব কিছু দেখেনি। 1 টাকা হোক আর লক্ষ টাকা কোটি টাকা হোক না কেন, কিংবা টাকা নয়, কোনো বস্তু যদি আপনার কাছে দেওয়া হয়, ওটা যদি আপনি অস্বীকার করেন, পৃথিবীর মানুষ না জানলেও আমার আল্লাহ জানে নাকি জানে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, মাঝখানে মুনাফিকদেরকে নিয়ে একটু কথা বললাম। এই মুনাফিকি ছেয়ে গেছে আমাদের দেশের মধ্যে, মুনাফিকের এখন অভাব নাই, ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার ভাইরা, আমার হযরত ওমর, মনে আছেনি কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন তার ভগ্নিপতি আবু সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কয় আপনি যাহা শুনেছেন সত্য, এই কথাটা বলতে দেরি গো। ওই ওমর একটা টান দিয়া জমিনের মধ্যে পালাই দিয়া ভগ্নিপতিরে একদম কিল ঘুষি শুরু করে দিছে, মারপিট শুরু করে দিছে। ভগ্নিপতির শরীর থেকে রক্ত জোরে জোরে জমিনের মধ্যে পড়ছে। আহারে বন্ধুরে আসছে ভাই, আমিও তো ইসলাম ধর্ম গ্রহণ করছি। একটা থাপ্পড় দিছে, কিতাবের মধ্যে আসছে, আমার লেখা কোনো কথা না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তারিকুল খুলাফা নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, বুন্ডার একটা থাপ্পড় দিছে, এমন জোরে থাপ্পড় দিছে হযরত ওমরের কিন্তু সবাই ভয় পাইতো, এমন জোরে থাপ্পড় দিছে গো, থাপ্পড়ের সুরে সাথে সাথে গাল থেকে মুখ কেটে জবান কেটে জমিনে রক্ত টপ টপ করে পড়তে লাগলো। একের পর এক দুজনকে মারপিট শুরু করে দিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর দেখতে পাইলেন মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। ওই বোনটা ডাক দিয়া কয়, ওমর ভাই আমার, তুমি আমাদেরকে মারতেছো কেন? আপনার কি আসলে ওয়াজ শুনেন নাকি? একটা লোক আইছে এমনি চাইরেছে নাক করে। কোরআন হাদিসের মজলিস কি বুঝেন? বুঝেন কি বুঝলেন? আর কোন মজলিসের মধ্যে
যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে কেউ যদি কথাবার্তা বলে তাহলে তার 40 বছর ইবাদত চলে যাবে। কত বছরের? নবীজির নিষেধ আছে যেই জায়গায় কোরআন হাদিসের মর্ম বুঝবে না ওই জায়গায় এটা বলা থেকে দূরে থাকো। কথা বুঝাইতে পারছি? 5 জায়গায় কথা বললে 40 বছর ইবাদত নষ্ট হয়ে যায়, তার মধ্যে এই আজকের মজলিসটা এটা খামখেয়ালি মনে করার কিছু নাই। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই যে আলেক স্যার বসে রয়েছে, উনিও আমার উস্তাদ, আলহামদুলিল্লাহ করেন। কিন্তু আমি কোরআন হাদিসের কথা বলতেছি, আমি কি তাদের সাথে কথা বলছি চলাকালীন সময় কোনো কথা বলছি? বলিনি, এটা আদব। কোরআন হাদিসের আলোচনার সময় কারো স্লোগানও চলবে না, কারো কথাও চলবে না। এখন আপনারা অমনোযোগী হয়েছেন, আমি যাওয়ার সময় অবশ্যই ওনাকে ভালো করে জিজ্ঞাসা করে যাইতাম। এটাই ইসলাম। ইসলামটা সুন্দর কিন্তু আমরা বুঝি না। আপনার সব দেখে একদিকে তাকিয়ে রয়েছেন, এরকমটা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, করি আমিন। আর জোরে কোন আমিন। কোরআন হালকা জিনিস না তো, এটা অনেক ভারী জিনিস। এই মজলিসটাও বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কত মহাব্বতের কথাটা বলতেছিলাম, কিন্তু আপনাদের মনোযোগ কামনা করছি বন্ধুরা, আমার ভাইরা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন স্বামী স্ত্রী দুইজনকে অর্থাৎ ওনার ভগ্নিপতি এবং বোনকে যখন বারবার মারতেছিলেন, রক্তগুলি শরীর থেকে বেয়ে বেয়ে যখন জমিনে পড়তে লাগলো, আহারে বোনটা ডাক দেয়া কয়, ভাই তুমি আমাদেরকে কেন মারতেছো? ইসলাম ধর্ম গ্রহণ করছি বইলা। বাইরে ভাই শোনো, শরীর থেকে রক্ত জমিনে পড়তে পারে, টপ টপ করে শরীরের সব রক্ত জমিনে পড়তে পারে, মনে রাখবা ভাই, কিন্তু আমাদের কলিজার থেকে ঈমান আলাদা হবে না। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা কালিমা পয়রা মুসলমান হইছি গো। ও ভাই, মারতে মারতে সারাটা শরীর যদি রক্তাক্ত করে ফেল, তারপর অন্তর থেকে ওই কালিমার যে ঈমান, ওই ঈমান বের করতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ ওই সময় ঈমান রাখা কত কঠিন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আরে এত মায়ের খাইছে, এত সাহাবায়ে কেরাম এত কষ্ট পাইছে, এত কষ্ট পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম কোনোদিন ঈমানকে বিক্রি করে নাই। আর আপনার আমার ঈমান খুব সস্তায় বিক্রি হয়, বিশেষ করে নির্বাচনের সময় দেখা যায় 1 কাপ চায়ের সাথে ঈমান বিক্রি। আসেনি? উমুকরে কয় ভোট তো তোমারে দেব, হাতে 500 টাকার লোক আরো 500 দিয়ে কয় নেও 1000 দিলাম। কথা কোন ঠিক কিনা? আবার আরেকজনটা দেখছে, আমার কি চিনো না? চিনি দো, আমি তো তোমার লোক, বুঝেন নাই? আবার হেতাতে গিয়ে খাইছে গু। আছে না নাই? এগুলো আপনার ঈমান, এত লো কোয়ালিটির ঈমান। আপনার একটা উদাহরণ দিলাম আর কি। এরকম আমাদের অনেক কাজ আছে। নর্মাল পৃথিবীতে সব কিছুর দাম বাড়তেছে, আমার মনে হয় যে ঈমানের দাম দিন দিন কমতেছে। কথা কোন ঠিক কিনা? ওই দুইজন বললাম, এই দুইজন বলল, ভাই আমার, মারতে মারতে শরীর থেকে রক্ত বের করতে পারবা, কিন্তু আমাদের অন্তর থেকে ঈমান বাইর করতে পারবা না। এই কথা শোনার পরে হযরত ওমর হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে তাকাইয়ে রইলেন। বললেন, ঠিক আছে, তোমরা যেটা পড়তেছিলা এটা আবার পাঠ করো। সুবহানাল্লাহ কন্যা। এমন কথা বললে ঈমান বাইর করতে পারবে, জিনিসটা কি একটু দেখি। আল্লাহু আকবার বলেন। এই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআন যখন পড়তেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা একটু পড়ো। ওই যে খাব্বাব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ফলাই গেছিল, মনে আছে নি? উনি ফলান থেকে বাইরে যাবার প্রকাশিত হয়েছে, হইয়া আবার তিনি কোরআন পড়তে শুরু করলেন। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার বলেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া।
আরো পড়লেন, পড়তে পড়তে তিনি পড়লেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে এখন পড়তে পড়তে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়ছি। ওই তাফসিরে আমার ভাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এইভাবে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে 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 তিনি এক পৃষ্ঠাও পড়ছে, আরেক পৃষ্ঠারও 2টা আয়াত পড়ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2টা আয়াত মানে 14 নম্বর আয়াত পর্যন্ত। 14 নম্বর আয়াত পর্যন্ত 14 নম্বর আয়াতটা কি তিনি বলছেন, সর্বশেষ তিনি বললেন ইন্নানি আল্লাহু আকবার আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদ। আল্লাহু আকবার বলেন, ফা'বুদনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পর্যন্ত হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, 14টা আয়াত পড়লেন। নাজিম ভাই উঠেন না, না আলেম মানুষ নিচে বই থাকলে হয়, উঠে বসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এদিকে তাকান। 14টা আয়াত পর্যন্ত তিনি পড়লেন। পড়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়ে গেছে। আহারে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই তেলাওয়াত, এই আয়াত, এই কোরআন যার কাছে পাইছো রে, আমারে দেরি কইরো না, আমারে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। ওই সময় আল্লাহর নবী সাফা পর্বতের পাশে হযরতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি একটা সুসংবাদ দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা সুসংবাদ দিতে চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকাইলেন। তাকানোর পরে তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, গতকাল রাতের বেলা আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠাইলেন। হাত উঠে তিনি বললেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআবি জাহল ইবনে হিশাম আও উমর ইবনুল খাত্তাব। এই বলে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ওমর, তুমি আজকে আসছো, এখন নবীর কাছে তুমি যেতে চাও, আমার আল্লাহ মনে হয় তোমারে দ্বীনের জন্য কবুল করে নিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে হাদিসটা আমি প্রথম পড়েছিলাম, পুরোটা হাদিস আমি পড়ি নাই, এই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী দোয়া করেছিলেন। আল্লাহর নবী দোয়া করার ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের দিন এইভাবে নবীজিকে হত্যা করার জন্য বের হয়েছে। আর এখন এই পর্যন্ত কোরআনের আয়াত শুনা হযরত ওমর পাগল হয়ে গেছে নবীর কাছে যাওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে আস্তে কইরা নবী যেই জায়গায় আছেন হযরতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ওই সাফা পর্বতের পাশে তিনাকে নিয়ে গেলেন। যাওয়ার পর ওই জায়গায় ঘরের বাহিরে 2 জন ডিউটিরত আছে। কয়জন? এই জোরে কোন কয়জন? হযরতে হামজা এবং হযরতে তালহা নামক 2 জন সাহাবী ওই ঘরের বাইরে ডিউটি পালন করতেছে। হঠাৎ করে দেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নজর করে দেখেন হযরত ওমর আস্তে আস্তে আসতেছে। সুবহানাল্লাহ কন্যা। তিনি মনে মনে ভাবলেন, যদি ওমর টের বেটের করে আমার তরবারি থেকে ওমরের গর্দান আজকে কেউ রেহাই পাবে না। হযরত ওমর যদি টের বেটের করে, হেরফের করে, আর যদি আল্লাহর দয়া থাকে তার উপরে, তাহলে সে বেঁচে যাবে। অর্থাৎ মনে মনে ইমানের কারণে নবীর উপরে যেন অ্যাটাক করতে না পারে, এই জন্য এই মহাব্বতে তিনি বললেন ওমর যা আসতেছে, তিনি নিজে নিজে বলতেছেন ওমর যা আসতেছে, যদি ওমর হেরফের করে, টের বেটের করে, তাহলে হযরত এই ওমরকে আমি শহীদ করে ফেলবো, কতল করে ফেলবো। আর যদি আল্লাহর দয়া তার উপরে থাকে, আল্লাহ কল্যাণ চান, তার কোনো কল্যাণ চান, তাহলে সে রেহাই পেয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মনে মনে সিদ্ধান্ত আমার আল্লাহ জানে না কি জানেন?
আপনার আওয়াজ এত সরো কেন? আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয় আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয় না রে জিবরাইল না, তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, যাও 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 আমার বন্ধু নবীর কাছে চলে যাও, গিয়া সুসংবাদটা দিয়া দাও হযরত ওমর আমার নবীরে কতল করার জন্য আসে না, হযরত ওমর তার গর্দান দেওয়ার জন্য এসেছে। আর জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর কাছে ওহী চলে আসলেন ঘরের ভিতরে। এবার আল্লাহ নবী আস্তে কইরা দরজার মধ্যে এসে দাঁড়ায় গেলেন। তারপরে হযরত ওমরকে দেখে বললেন, হানজালা, ওরে হামজা, ও আমার সাহাবী, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক দেখা রে ও আমার পাচুরার ভাইরা রে, যেই নবীর গর্দান নেওয়ার জন্য হযরত ওমর পাগল পাগল হয়ে আসছে, ওই ওমর নবীজির নুরানি চেহারা মুবারক দেখা এমন পাগল হইছে, ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আপনারে কতল করার জন্য কাফেরেরা সিদ্ধান্ত নিল, কেউ আপনার কাছে কতল করার জন্য আসে না। আমি ওমর নাঙ্গা তরবারি নিয়ে ঘর থেকে বের হইয়া আপনার কাছে আসছি গো নবী, ও নবী, আমি আপনার গর্দান নেওয়ার জন্য আসছি। আমি আমার গর্দানটা আপনার কদমে দিয়ে দিলাম, আপনার গর্দান আমার নেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি কইরেন না, যেই কালিমার জন্য আমার বোন, আমার ভগ্নিপতি এত মায়ের খাওয়ার পরেও বলে কলিজার থেকে ঈমান ছড়াইতে পারবা না, শরীর থেকে রক্ত ঝরাইতে পারবা, কিন্তু কলিজার থেকে অন্তর থেকে ঈমান ছড়াইতে পারবা না, ওই ঈমান আমিও গ্রহণ করতে চাই, আমারে পড়ায়া দেন মধুর কালিমালা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জিবরাইল আমিন আবার দৌড়ে আসছে। জিবরাইল আমিন আইসা বলে, এই যে এখন যে কথাটা বলতেছি, এই কথাটাও মিশকাত শরীফের 158 পৃষ্ঠার মধ্যে রয়েছে। জিবরাইল আমিন আসছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আসমানের মধ্যে ফেরেশতারা সবাই আনন্দের মিছিল করতেছে। আর জুড়ে হযরত ওমরের কালিমা পড়া দেখে ওই আসমানের মধ্যে, আকাশের মধ্যে ফেরেশতা মণ্ডলী তারা আনন্দ চিত্তে মিছিল করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সবাই খুশি হয়ে গেছে। নবী হযরত ওমর ইসলামের ছায়া তলে এসেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেয়া কয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, আর গোপনে কোনো আলাপ নাই, সুবহানাল্লাহ কন্যা, আর ফলায়া ফলায়া থাকা যাবে না। পুরুষের মধ্যে হযরত ওমর 39 কিংবা 40তম মুসলমান, সুবহানাল্লাহ কন্যা। তাহলে সংখ্যা কি বেশি হয়েছে? 6 বছর নবীজি দিনের দাওয়াত দিয়েছে। কয় বছর? 6ষ্ঠ বছর মধ্যে পুরুষদের মধ্যে, এর মধ্যে নারীরা আরও মুসলমান হয়েছে, কিন্তু পুরুষদের মধ্যে কিতাবের মধ্যে আসছে 39 কিংবা 40তম এই ইসলাম ধর্ম গ্রহণ করছেন হযরত ওমর। যেরকম সুবহানাল্লাহ। নবীজির 6 বছর দিনের দাওয়াতের মধ্যে 40তম ধরে নিলাম, 40তম নাম্বারে হযরত ওমর তিন ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। এরপরে হযরত ওমর ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ইসলাম কি সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ কন্যা। কিতাবের মধ্যে এইভাবে আসছে। আপনারা কইতে পারেন যে হুজুর রস করে কইতেছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য। আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই ইসলাম সত্য, আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর ডাক দেয়া কয়, নবী আর সুপি সুপি কোনো কাম নাই, নামাজ পড়ব, সিজদা করব, যত ইসলামের কাজ আছে সব করব প্রকাশ্যে। আর জোরে। আবার তিনি হযরত ওই যে আরকামার ঘর থেকে বের হয়ে গেলেন। 2টা শাড়ি হলো। এই মুসলমানেরা 2টা শাড়ি হলো। সামনে হলো আল্লাহর নবী, 2টা শাড়ির প্রধান হলো, একটার মধ্যে ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকটার সামনে ছিল হযরতে ওমর নিজে। 2টা শাড়ি হইয়া আস্তে আস্তে করে বাইতুল্লাহ শরীফের দিকে রওনা হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ওই জায়গায় গিয়া প্রকাশ্যে আজান দিয়ে নামাজ চালু হয়েছে হযরতে ওমরের কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা রে, মানুষ তো দূরের কথা, মুসলমান কারে কয় শোনো, মানুষ তো দূরের কথা, শয়তান পর্যন্ত হযরতে ওমরকে ডিস্টার্ব করার জন্য কোনোদিন আসে নাই। হযরত ওমরকে শয়তান পর্যন্ত ভয় পাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শয়তান যে কেমনে ভয় পায় তিনি বলছেন, আল্লাহর নবী একটা যুদ্ধে গেলেন, যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ করে বিজয়ী হয়ে নবী আমার আবার যখন ফিরে আসলেন তখন হাফসি একটা মেয়ে, হাফসি একটা মেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি যদি সুন্দরভাবে সশরীরে সুন্দরভাবে ফিরে আসেন, আমি নিয়ত করছি আপনি আসার পরে ধপ বাজায়া বাজায়া গান গাবো। সুবহানাল্লাহ। আরে তিরমিজি শরীফের হাদিস, আপনারা মনে করতেছেন মনে হয় হুজুরে মনে ডোল আর তবলা এটি জায়েজ করে দিয়ে দেবো। আরে না, কথা শুনেন আগে। আমার ভাইয়ের, আমার মধ্যে খুব মনোযোগ দেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, মেশকাত শরীফের 57 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে, 57, 58 এই দুইটা পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাগুলি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, ওই মেয়েটা হাফসি মেয়ে, ওই মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন যুদ্ধ করতে গেলেন আমি মনে মনে নিয়ত করছি আমার নবী যদি সুস্থ শরীরে ফিরে আসে আমি ধপ বাজাইয়া, ধপ বুঝেননি? ডোল না, কি ডোল? ডোল হচ্ছে দুই দিকে বাজে। হুজুরা কথা কয় না কা, যেটা হ্যাঁ ধপ হয়েছে একদিকে বাজবো, ডোল হয়েছে দুই দিকে বাজে। কথা বুঝেন নাই? ধপের কথা বলছে, ধপ বাজায় আমি গান গাবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধপ বাজায় গান গাওয়ার নিয়ত করছি। নবী আমার ডাক দিয়া কয়, তুমি কি আসলে নিয়ত করছো? কয় হ্যাঁ। যদি তুমি নিয়ত কইরা তাহো তাহলে ধপ বাজায় গান গাও, আর যদি তোমার নিয়তে না থাকে তাহলে এগুলো করা ভালো না। নবী নিষেধ করলেন, এগুলো করার কোনো দরকার নাই, এগুলো ভালো না। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই মেয়েটা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ধপ বাজায় গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, নিয়ত করেছি। আল্লাহ নবী বলেন, তাহলে ধপ বাজায় গান গাও। যেরকম সুবহানাল্লাহ। এবার নবীজিকে ঘিরা ওই মেয়েটা নাচতে লাগলো আর গান গাইতে লাগলো, ধপ বাজাইতে লাগলো। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে এই জায়গার মধ্যে, এই মজলিসের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক আসলেন, মেয়েটা গান গাইতে লাগলেন, ধপ বাজাইতে লাগলেন। হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এরপরে মেয়েটা ধপ বাজাইতে লাগলেন, গান গাইতে লাগলেন, বন্ধ করে নাই। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরেও মেয়েটা ধপ বাজাইতে লাগলো আর গান গাইতে লাগলো। এরপরে এই মজলিসের মধ্যে কে আসছে জানেননি? এই মজলিসের মধ্যে আসছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনলেন, আনার সাথে সাথে মেয়েটা তাড়াহুড়া কইরা ধপটা রাস্তে কইরা নিচে দিয়ে এটার উপর বইয়া লাইছে। সুবহানাল্লাহ কয়টা? আর জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন নি? হযরত ওমর আসার পর ধপ বাজান খেমা দিয়ে লেঙ্গুর মেঙ্গুর হালাইয়া তাড়াতাড়ি এটারে নিচের রাইখে এটার উপরে বইয়া রয়েছে। ভালো মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? এইটা যখন দেখলেন, হাদিস আল্লাহর নবী ডাক দেয়া কয়, ইন্না শাইতানা লা ইউখাফু মিনকা ইয়া উমর। হে ওমর, ওমর রে, ও ওমর। নবী ডেকে বললেন, নিশ্চয়ই শয়তান তোমাকে ভয় করে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী বললেন, ওমর রে, ওমর, নিশ্চয়ই শয়তান তোমারে ভয় পায়। আমি যখন এই যুদ্ধ করে ফিরে আসলাম, মেয়েটা বলল, নবী আবার বলে দিচ্ছেন, মেয়েটা বলল, নবী গো, আপনি যদি সুস্থ শরীরে ফিরে আসেন আমি ধপ বাজাই আপনার নিয়ে গান গাইব। এই নিয়ত করার কারণে আমি বললাম ঠিক আছে গাও। এই মজলিসের মধ্যে আবু বকর আসলো, মেয়েটা বিচলিত হলেন না, আশ্চর্যিত হলেন না, একটু সময়ের জন্য থামলেন না, ধপ বাজাইতে থাকলেন আর গান গাইতে থাকলেন। এই মজলিসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটা ধপ বাজাইতে লাগলেন, গান গাইতে লাগলেন। আসলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, আসলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরেও মেয়েটা ধপ বাজানো বন্ধ করে নাই, গান গাওয়া বন্ধ করে নাই। যেই মাত্র ওমর রে, তুমি যেই মাত্র এই ঘরে প্রবেশ করলা, এই জায়গায় আসলা, আসার সাথে সাথে মেয়েটা ধপ পালাইয়া দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য নবী ডাক দিয়া বললেন, ইন্নাশ শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া উমর। উমর, ও উমর, উমর রে, শয়তানও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন উমর, শয়তানও ভয় পায় তোমার। কে বলছে? নবীজি বলছে উমর, শয়তানও তোমারে কি পায়? কথাটা কি সত্য না মিথ্যা? নবী যেই জায়গায় বলছে, কারণ যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তারপর মেয়েটা কি বন্ধ করে নাই। কিন্তু উমর তুমি যেই মাত্র প্রবেশ করলা, প্রবেশ করার সাথে সাথে মেয়েটা ভয় পাইলো, বাজানো বন্ধ করে এটা রুশে বইয়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা রে শয়তান, আমরা মুসলমান, আমরা রে শয়তানে আরো জাতা দিয়া ধরে। কথা গোনা ঠিক কিনা? কথা গোনা ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, আহারে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দান সদকার মধ্যেও নাই, মানুষগুলি ভালো ভালো কাজের মধ্যে নাই। সত্য কথা বলে না, মিথ্যা কথা কয়, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? মদ খায়, গাঞ্জা খায়, আছে না নাই? এ মুসলমান, তুমি না মুসলমান, তোমার দ্বারা তো এই কাজ কখনো সম্পৃক্ত হওয়া সম্ভব না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে কথাটা বলতেছিলাম, আমার সময় খুব নিকটে চলে আসছে ভাইয়েরা। আজকে খারাপ লাগতেছে? আমার কথা বুঝতেছেন তো? আমার ভাইয়েরা, হযরত উমরকে কেমন ভয় পাইতেন? একজন ব্যক্তি একদিন জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, ও উমর, আপনার মানুষ এত বেশি কেন ভয় পায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, মানুষ কেন ভয় পায় আমি তো জানি না, তবে আমি একটা জিনিস জানি রে, সেই জিনিসটা হলো আমি উমর আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই, এই জন্য হয়তো মানুষ আমারে ভয় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য বন্ধুরা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে যদি বারবার আমি একের পর এক বলতে যাই, ওনার যে ইনসাফ, ওনার যে ন্যায় বিচার, আমিরুল মুমিনিন থাকা অবস্থায় হযরত ওমর যে কত কষ্ট করেছেন। আমার দেশের শাসক যারা আছে, আমার দেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে শুরু করে যারা প্রতাপশালী আছে, তাদের বাড়ির পাশে কত মানুষ না খায়া থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, শাসক হওয়ার সত্ত্বেও তিনি কোনোদিন ওই ক্যাটাগরি বা ওই গেফিটি দেখান নাই। তিনি সবার খবর রাখতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে হাইটা হাইটা মানুষের খবর, তিনি মানুষের খোঁজ খবর নিতেন। কেমন ন্যায় বিচার তিনার ছিলেন। হঠাৎ করে একদিন হযরত ওমর হাঁটতেছেন, রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা ঘরের মধ্যে দেখলেন দুইটা লোকে কথা বলে। তিনি আস্তে করে কানটা দিলেন, কি কথা কয় একটু শুনি। রাতের বেলা ওই মা বলতেছে, মা এবং মেয়ে দুইজনে কথা কয়। মাটা কয়, আরে আমার তো স্বামী নাই, আমার সংসার তো পরিচালনা হয় দুধ বিক্রি করে। কি বিক্রি করে? দুধ বিক্রি করে আমার পরিবার পরিজন চলে। এই অল্প একটু দুধ দিয়ে আমি কেমন করে আগামীকাল আমি এটা কেমন করে চালাবো? এজন্য সে চিন্তা করলো, দুধের মধ্যে পানি দিয়া দিলে তো আর বোঝা যায় না। বোঝা যায়? দুধ তো সাদা। কথা কোন ঠিক কিনা? দুধের মধ্যে যদি আপনি এক কলস দুধের মধ্যে যদি আরেক কলস দুধ পানি দেন, এটা সাদাই থাকবো। কথা কোন ঠিক কিনা? তো কয় আমি একটু পানি দিয়া দেই, বাইরে দেবো। মেয়েটা ডাক দেয়া কয়, মা গো, ও মা, তুমি দুধের মধ্যে পানি দেবার জন্য বলো। মা গো মা, হযরত ওমর যদি জানতে পারে তোমার কল্লা বালায়া দিব। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর যদি জানে গো মা তুমি দুধের মধ্যে পানি দিছো, তোমার অনেক বড় শাস্তি হবে। ওই মহিলাটা ডাক দিয়া কয়, ওমর এত রাত্রে কই থেকে আসবো আমার কথা শোনার জন্য? হযরত ওমর শুনিনি? ও মামা কথা কনা, হযরত ওমর শুনতেছিনি? আস্তে কইরা ওই ঘরের দরজার মধ্যে আমরা ক্রস দিছে, একটা দাগ দিছে। ডাক দিয়ে হযরত ওমর দরবারে চলে গেছেন। উনি ওনার জায়গায় চলে গেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে দিন মা মেয়ে দুইজন রে ডাকাইছে। সুবহানাল্লাহ কন্যা।
ওই মহিলা বুঝতে পারছে আরে ঘটনা মনে ঘটে গেছে, আর ওই মেয়ের কোনো ভয় নাই, আমি তো মিথ্যা বলি না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, শর্ট করে বলতেছি সময় খুব কম। ওই মহিলা এবং মেয়ে দরবারে যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, তোমাদের দুইজনের মধ্যে সম্পর্ক কি? আমরা দুইজনের মধ্যে সম্পর্ক হলো মা মেয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। কয় গতকালকের ঘটনা আমি সবই জানি, আমি বুঝতে পারছি তোমার মেয়ের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। যখন বলেছিল হযরত ওমর যদি জানে তোমার কল্লা ফালাইয়া দিব, তুমি বলেছিলা ও মহিলা, তুমি বলেছিলা এই জায়গার মধ্যে ওমর কই থেকে আসবে, কিন্তু তোমার মেয়ে বলেছিল ওমর যদি নাও দেখে একজন তো দেখে, তার নাম কি? মহব্বত করে বলেন আল্লাহ। তোমার মেয়ে আল্লাহর ভয়ের কথা বলেছে, আমি আর বিলম্ব নয়, আমি আমার ছেলের জন্য তোমার এই মেয়েকে বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ভয় দেখেন কেমন পুরস্কার দিলেন। গরিব হওয়া সত্ত্বেও এই পরেশগার মেয়েদেরকে বিবাহ করার জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা, নবীজিও বলেছেন ফরেশগারি দেখে মেয়েদেরকে বিবাহ করো। সুবহানাল্লাহ কোন না, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, হযরত উমর বিয়ের প্রস্তাব দিলেন। ভাইয়ের আমার বন্ধুরা, সেদিকে আমি যাচ্ছি না, এই তাকওয়ার কথা বলছি, আল্লাহর ভয়ের কথা বলছি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এইভাবে আল্লাহ পুরস্কৃত করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে ভয় নাই, সুদ করে দুনিয়া বইরা গেছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহারে সুদ, এই যে সুদ আমরা খাই, আল্লাহ কয় সুদকে আমি আল্লাহ করলাম হারাম, আর ব্যবসাকে করে দিলাম হালাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে কিছু বললে অনেক জায়গায় মাহফিল কমিটি খুশি হয়। তার কারণ কি জানেননি? এটা বলার কারণ হলো প্রত্যেকটা এলাকার মধ্যে ঘুষখোর সুদখোর বাড়ছে না কমছে? এই যেরকম বাড়ছে না কমছে? আপনি এমন বিপদে পড়ছেন, দৌড়ে গেছেন, ভাই আমার 10,000 টাকা দাও, আমার মায়েরা খুব অসুস্থ, ভাই আমার সন্তান অসুস্থ, আমার মা অসুস্থ, আমার 10,000 টাকা দাও। একবার সাপ না, নাই নাই নাই, থাকলে না দিতাম, আও নাই 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 নাই, কেউর কাছে পায় না। আবার দৌড়ে গেছে, যদি কেউর কাছে পাও সুদে হইল না দাও, আছে তো। যেই মাত্র টাকা সুদের কথা কইছে, বুঝেন নাই, সাথে সাথে রাজি কহা আছে তো, আমার কাছে একটা লুক আছে, তাই নেই তারাম। আসলে কি লুক আছে না তাই নই? ওই কথা করে, লুক আছে না তাই নই? সকলে মিলে জোট বাঁধবেন, বান্দা সুদখোর যেটি আছে এলাকার মধ্যে টার্গেট করবেন। কইরা আমার তো ওয়াজ দাওয়াত, আমি আগে বলছি, আমি আপনাদের পুরান মানুষ না, নিজের মানুষ। হ্যাঁ, আর দাওয়াতের দরকার নাই, না দিলে নাই, সমস্যা নাই, আমি বুদ্ধিরে হিয়ে দিয়ে যাইতেছি। একবারে 10-15-20 জনে একবারে জোট বাঁধেন বান্দা, আস্তে আস্তে একের পর এক সুদ করে কাজ যাবেন। ভাই আমার 1 লাখ টাকা লাগে, ঠিক আছে, 1,40,000, ঠিক আছে, সমস্যা নাই দাও। আরেকজনে যাইবেন, আরেকজন আনবেন 1 লাখ, আরেকজন আনবেন 3 লাখ, আরেকজন আনবেন 4 লাখ, আনতে আনতে তারে হগির করে দিয়ে তুই বই থাকতে ভালো টেয়া নিস। এই কথা কোন ঠিক কিনা? জোট বাঁধেন, বান্দা এমন শিক্ষা দিবেন, একবার ভয় রাখবেন। একবার হতবার যখন বসবো যে ভাই মাফ করে দাও, আজীবন সুদ খেতাম না, তখন মূলদণ্ডে ফিরিয়ে দিবেন। পারতেন না? না আবার আপনারা শুরু করবেন? না আপনারা শুরু করবেন? টেয়ার মালিক না আমরা? হ্যাঁ, রাগ হইতেছে বাবু রে? এগুলো কোরআনের কথা। আল্লাহ কোরআনে আরো কি বলছে জানেন? কাল হাসরের ময়দানে সুদখোর উঠবে জিনের মতো পাগল হইয়া। কার মতো? জিনের মতো পাগল হয়ে উঠবো। আমার সময় কিন্তু শেষ, হুজুর আসলে আমি ছেড়ে দেবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিনের মতো পাগল হয়ে হাসরের ময়দানে উঠবে। আহারে, সাবল তাবল কথা কব দুনিয়ার জমিনে, মানুষ যেমনি কথা কয়, শয়তানের আচরণ যেরকম। মানুষে যদি জিনে ধরে, মানুষ কি সিধা কথা কয়? জিনে ধরে মানুষ কি ভালো কথা কয়? হ্যাঁ, তারা জিগাতে আন্দাজে কথা কয়, নিজে নিজে কথা কয়। জিগায় তোর বাড়ি কো? হ্যাঁ, ঠিক আছে, তোর বাড়ি কো? কয় আফ্রিকার জঙ্গল। হেতার বাড়ি বলে আফ্রিকার জঙ্গল। বুঝেন নাই? আপনার লগের ভাই আপনার বাড়ির একটা মানুষের জিনে ধরছে, যদি আপনি হেতার কাইনাগুলো ধরে তোর বাড়ি কয়, হেতে কয় আফ্রিকার জঙ্গল। কথা কন ঠিক কিনা? আসলে কি হ্যাঁ কয় না জিনে কয়? কথা কয় না, হ্যাঁ কয় না জিনে কয়? জিনে কয়।
জিন যেরকম আবল তাবল কথা কয় সে যে একটা শাস্তি পায়, আরে এই শাস্তির কথা যদি বলতে চায়, ও সুদখোর যারা আছো, আল্লাহর নবীও বলছেন হাসর ময়দান তো তোমাদের অস্তিত্ব থাকবেই না। আর আল্লাহর নবী দুজানের বাদশাহ নবীও বলেছেন সুদ খানা আর পায়খানা খাওয়া সমান। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আপন মায়ের সঙ্গে জিনা করা, এই আল্লাহ নবী সুদখোরের অনেকগুলা শাস্তির কথা বলছেন, এর মধ্যে এর সঙ্গে জিনা করা। জোরে কইতে না নাউজুবিল্লাহ। মার সঙ্গে কেউ কেউ জিনা করে, মার সঙ্গে কি কেউ খারাপ কাজ করে? কিন্তু আল্লাহ নবী বলছেন যারা সুদ খায় তার মধ্যে অনেকগুলো শাস্তির কথা বলছেন। কোনটার মধ্যে আসছে 35টা, কোনটার মধ্যে আসছে 36টা, কোনটার মধ্যে আসছে 38টা, কোনটার মধ্যে আসছে 70টা, এরকম শাস্তির কথা বলছেন সুদখোরের। 1 দিরহাম যদি কেউ খায়, 1টা পয়সা যদি কেউ সুদ খায়, তার ব্যাপারে এই কঠিন শাস্তি। এর মধ্যে একটা হইল নবীজি বলছেন আপন মায়ের সঙ্গে মেলামেশা করা, জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাওলানা মোহাম্মদ উবাইদুজ্জামান মামুন সাইদির আগমন পাঁচরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান, উনি হয়তো স্টেজে চলে আসতেছেন, এই জন্য স্লোগান হয়েছে। আমিও আমার আলোচনাটা গুছিয়ে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বলেছিলাম মুনাফিকের আলামতের কথা, এই ব্যাধি আমাদের মধ্যে সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? যখন কথা বলবো মুসলমান, এই মুসলমান, এই মুসলমান, যখন মুসলমান কথা বলে সত্য বলে, মুসলমান কখনো ওয়াদা খেলাফ করে না। জীবন যাবে কিন্তু ওয়াদা খেলাফ করবে না, সুবহানাল্লাহ কর না। আর মুসলমানদের ওয়াদা দেখা অন্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করত, আমরা যেন ওই বৈশিষ্ট্যের মধ্যে থাকি। এরপরে আমানতের জিনিস কখনোই আমরা খেয়ানত করব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পরে না আমিন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনে থেকেও আমরা জেনেছি অনেক কথাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই তাকওয়া নিয়ে থাকার তৌফিক দান করুক যেন শয়তানও আমাদেরকে ভয় পায়, ঠিক কিনা বলেন? আচ্ছা আচ্ছা, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার আলোচনার সামনের দিকে বাড়ছি না। আমাকে আপনারা সবাই চিনেন, দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছেন আমার আব্বাজান, আপনাদের পাশেই চরনাল হাসানিয়া দাখিল মাদ্রাসা মাওলানা মুজিবুর রহমান, ওনার মেজ সন্তান আমি। আপনাদের দোয়ার বরকতে আজকের দিনে আল্লাহ আমাকে সারা দেশে আলোচনা করার সুযোগ করে দিয়েছিল। যারা আমার সাথে ফেসবুক বা আমার পেজে অ্যাড আছেন তারা কিন্তু দেখতেছেন প্রতি এই